সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করেছিল এই দিনের কখনো আর শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেনা করতেছে? উপদেষ্টারা করতেছে। মাসুদ কামাল, বাংলাদেশের জনগণ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, অন্তত এই বিগত এক সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটি বলতে পারি। অন্তত পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয়। কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি, বারবার আমাদের নানান রকম বিশৃঙ্খলা, সংঘাত, সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ, মাস পিপুল প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয়। আওয়ামী লীগ কি গত 15 বছর প্রতিশোধ পরায়ণতা দেখায়নি? আমি তাদের উদাহরণ দিয়ে বলেছি, তারা যতখানি প্রতিশোধ পরায়ণ, এখন হয়তো আমরা তার থেকে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা কি বাংলাদেশের লোক না? তারা বাংলাদেশের লোক। এবং আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায় তখন কি প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি না? আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে, স্বৈরাচারের দোসর, তারে ধরো তারে মারো, স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে, নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অন্যায্য সুবিধাটা দেয় নাই, এই জন্য হতে পারে। স্টুডেন্টরা এককভাবে বিচার করছে, এরে ধরতেছে তারে মারতেছে, তারা ওখান থেকে নামাই দিচ্ছে, তারে ধরতে, এগুলি কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা করতেছে স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে সেই লোকটা কি বাংলাদেশের নাগরিক না? এগুলি অনেক কিছু হচ্ছে। এখন যেটা হচ্ছে ভাই, এটা আমি পছন্দ করি না, এটা আমি একদমই পছন্দ করি না। আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে, এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে। এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে? 200-300 লোকের আপনি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? প্রেস ক্লাবে কি দেখতেছি, মানে 40 জন 50 জন লোক এমন প্রেস ক্লাবে মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়? যারা এগুলি করছে তারা এতদিন তো বেয়ালের মতো মিউ মিউ করতো, হঠাৎ করে তারা সবাই সিংহ হয়ে গেছে। এগুলি কি ভাই? এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না। সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা সদ্ব্যবহার করতে চান বাংলাদেশে। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করেছিল এই দিনের কখনো আর শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেনা করতেছে? উপদেষ্টারা করতেছে। উপদেষ্টারা করতেছে না, এই ধরনের কাজ করতেছে, যা ইচ্ছে তাই করতেছে। তারা বারবার বলছেন যে তারা আসলে এক ধরনের সংস্কার কাজ করতে চাইছেন, কিন্তু সেই সংস্কার আমরা দেখতে পাচ্ছি নাকি আরো অনেক বেশি সংঘাত, সহিংসতা দেখতে পাচ্ছি।